अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू আবদুহু রসুলু আমাবাদ অজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছে এবং আমাকে কিছু বলার জন্য তৌফিক দান করেছে। আল্লাহর শুকরিয়া আদায় হবে সব প্রথমে। আল্লাহুম্মা আমিন। তারপরে পরে নবীর নবী দু জাহানের নবী সারা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, দয়ালু মায়ালু নবী। এবং আরও একটি কথা, আমরা মুসলমান নামে না কামে। মুসলমান হতে গেলে কিছু আদর্শ শিক্ষা দিয়েছে, সেই কাজগুলিকে আমাদেরকে ফলো করতে হবে। আদর্শ শিক্ষা মানে হচ্ছে কি? আদর্শ শিক্ষা মানে হচ্ছে আপনাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি ইসলামের কিছুই বুঝবেন না। ইসলাম মানে কি? ইসলামটা এলো কোথা থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই যে কষ্ট করেছে, এতটাই যে কষ্ট করেছে, সে এতটা যে কষ্ট করেছে ঈমানকে আনার জন্য। রাস্তার কাফেররা তাকে ইট পাথর চালিয়ে চালিয়ে মেরেছে, কিন্তু তাও নবীজি ঈমান ছাড়েনি। ইসলামকে এনেছে কত কষ্ট করে, ঈমানকে মজবুত করেছে কত কষ্ট করে মুসলমান সমাজ। আজ আমি আর আপনি এত ভাগ্যবান, এত ভাগ্যবান, নবীর দুয়া জিনিস আমরা পেয়েছি, কিন্তু নামাজ আদায় করলাম না, ইসলাম মানে বুঝলাম না, ইসলামিক জ্ঞান আমাদের কাছে থাকলো না। তাহলে আমরা কিসের মুসলমান? মুসলমানের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। প্রথম গুরুত্ব কাজ হলো নামাজ। আর যার নামাজ নাই সে কেমন করে মুসলমান হতে পারে? একটা হিন্দু যদি মূর্তি পূজা করে, একটা হিন্দু যদি মূর্তি পূজা করে, একটা অমুসলিম যদি কোনোদিন গালাত কাজ করে, তাহলে আমরা সেটা বলি সেটা ভুল ধর্ম, সেটা মিথ্যে কথা, তারা না জেনে করছে। তাহলে মুসলমান তুমি ভেবে দেখো, তুমি যে তোমার ধর্মকে সত্য বলছো, তাহলে তুমি কি তোমার ধর্ম পালন করছো? আমি মানলাম তারা মিথ্যা ধর্ম পালন করছে, কিন্তু তাদের কাছে তো এটা সত্য, তারা ওটা সত্য বলে কিন্তু মানছে। আর আমাদের যেটা সত্য জিনিস সেটাকে কিন্তু আমরা কখনোই মানলাম না, সত্য বলেই চলে গেলাম, সত্য বলেই কেটে দিলাম। তাহলে আপনার ঈমানটা থাকলো কেমন করে? ওটা মিথ্যা, ওটা ভুল জিনিস, কিন্তু তাও ওরা করে কেন? ওদের কাছে সত্য ওটা। আর আমাদের জিনিসটা তো ভাই কোরআনে তো লেখা আছে, বড় বড় আলেমদের কাছে তো শুনেছি, মাদ্রাসা মসজিদে তো আমরা শুনেছি, জেনেছি, বুঝেছি, কোরআনে তো লেখা আছে ইসলাম হলো 1 নম্বর ধর্ম। তাহলে 1 নম্বর ধর্ম ইসলাম, কিন্তু আমরা এতটা ভাগ্যবান, ইসলামে বলেছে নামাজ পড়তে, কিন্তু নামাজ নাই। রোজা রাখতে বলেছেও তাও কিন্তু রোজা রাখি না। পয়সা থাকলে হজে যেতে বলে তাও হজে গেলাম না। জাকাত দিলাম না, ফেতরা দিলাম না। তাহলে আপনি কিসের মুসলমান? মুসলমান হতে গেলে আপনাকে যেমন নামাজ রাখবে, রোজা লাগবে, টাকা থাকলে হজ করতে হবে, গরিবকে দেখতে হবে, তাহলেই আপনি হতে পারবেন সত্যিকারের ইমানদার এবং নামাজি। আপনি শুধু নামাজ পড়লে শুধু হবে না, পাশের বাড়িকে দেখতে হবে, প্রতিবেশীকে দেখতে হবে। আমি নমাজ আদায় করলাম কিন্তু প্রতিবেশীকে দেখলাম না, আমি নমাজ আদায় করলাম কিন্তু আমার গ্রামের লোককে দেখলাম না, তারা কি খেলো, তারা কি পেলো পড়লো। একজন গরিব হয়তো পেটের জ্বালাতে মারা গেল, একজন গরিব হয়তো বিনা চিকিৎসাতে মারা গেল। আল্লাহ তাআলা তখনকার আপনাকে বলবে, তোর কাছে অনেক কোটি কোটি টাকা থেকেছে, কিন্তু তুই পাশের বাড়িকে কিন্তু দুমুঠ খাবারও দিসনি, তুই চোখ তুলেও দেখিসনি, তাকে অপমান করেছি। তাহলে আপনি ভেবে দেখো আপনার এটা কোন গুনাহতে লেখা হবে? এটাও এক ধরনের গুনাহ ভাই। সেই জন্য মুসলমান বলছি, কান খুলে শোনো, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, পয়সা থাকলে হজ করতে হবে, না থাকলে করতে হবে না, কিন্তু গরিবকেও দেখতে হবে। হায়রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? হায়রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? মরতে হবে একদিনই তোরে,
যেতেই হবে কবরেতে, মরতে হবে একদিন তরে, যেতেই হবে কবরেতে, ভুল আর কতদিন করবি। কবরেতে যেতে হবে ডাকছে কবর খাটি, কবরে যে যেতে হবে ডাকছে কবর খাটি। সেই জন্য ভাই গরিবকে দেখুন, নামাজ পড়ুন, রোজা করুন, পয়সা থাকলে এগুলি কাজ করুন, তাহলে আপনি কিছুটা হলেও আপনার ঈমান থাকবে, এবং এগুলি কাজ না করলেও আপনার ঈমান কখনোই থাকবে না। এবং আপনি বেশি বেশি করে ইসলামের দাওয়াত দেন, চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার ঘরে সুখ সুবিধা থাকবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।